হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বং রিয়াকশন। হবে নতুন একটা ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমার সাথে রয়েছে রাজি আর ওরিয়া। আর আজকের ভিডিওটা কিন্তু খুবই একটা ইন্টারেস্টিং বাংলাদেশের টপিকের উপরে ভিডিও। ইন্টারেস্টিং টপিক, তার থেকেও একটা বড় টপিক, খুবই বড় একটা টপিক, মেজর টপিক। কারণ হচ্ছে আমরা জানি কারেন্সি যে কোনো দেশেরই খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। আর বাংলাদেশের কারেন্সি বলে চেঞ্জ হচ্ছে, পরিবর্তন হচ্ছে, নোটের পরিবর্তন হচ্ছে, কিছু কিছু নোটের পরিবর্তন হচ্ছে, আর সেখানে একটা মেজর পরিবর্তন হচ্ছে। সেটা হচ্ছে বাংলাদেশের বঙ্গবন্ধুর ছবি ছিল, মানে টাকাতে কিছু কিছু না, সব নোটেই প্রায়। তো সেটা বলে চেঞ্জ করা হবে। কিছু কিছু নোটে যেগুলো রয়েছে, মানে যেই নোটগুলো চেঞ্জ করা হচ্ছে, সেসব নোটগুলোকে বাতিল করার সময় বা নতুন করে নোট তৈরি করার সময় নাকি বঙ্গবন্ধুর যে ছবি আছে সেটাকে, মানে সেটা থাকবে না, এটা দাবি করা হচ্ছে। একদম। আমরা জানি যে শেখ হাসিনা যখন তার মানে কি বলবো, মানে রাজত্ব শুরু হয়েছিল শেখ হাসিনার, তখন কিন্তু সে নোটগুলোকে বঙ্গবন্ধুর ছবি দিয়ে চালু করেছিল। তো এখন বলে মানে বঙ্গবন্ধুর ছবি হাঁটানো হবে। তো কি বিষয় পুরো ভিডিওটা দেখবো, আমরা ভিডিওটাই দেখবো কিসের ভিত্তিতে বা কেন করা হচ্ছে, কি কারণ আছে। তো সেই পুরো ভিডিওটা না দেখলে বুঝতে পারবো না। তো আগে চলো ভিডিওটা দেখি, তারপর বাদ বাকি কথা নয় আমরা ভিডিওর পরে বলবো। চলো। সবার একটা অনুমান ছিল খুব শীঘ্রই বাংলাদেশের টাকা থেকে বঙ্গবন্ধুর ছবি বাতিল করা হবে। অবশেষে টাকা থেকে বাদ দেওয়া হচ্ছে বঙ্গবন্ধুর ছবি। কিছুদিন আগে নতুন গভর্নরকে প্রশ্ন করা হয়েছিল যে বাংলাদেশের টাকা থেকে কবে বঙ্গবন্ধুর ছবি বাদ দেওয়া হবে। তখন বাংলাদেশ ব্যাংকের গভর্নর জানিয়েছিল বঙ্গবন্ধুর ছবি বাদ দেওয়া ও নতুন গভর্নরের সই করা নোট শীঘ্রই আসবে কিনা, যখন টাকশালের নোট বানানোর প্রয়োজন হবে তখনই নোট ছাপানো হবে এবং সই করা হবে। তার মানে তখন থেকে সকলের ধারণা হচ্ছিল যে খুব দ্রুতই বাংলাদেশের টাকা থেকে বঙ্গবন্ধুর ছবি বাদ দেওয়া হবে। 1996 সালে আওয়ামী লীগ ক্ষমতায় এসে বঙ্গবন্ধুর ছবিযুক্ত 10 ও 500 টাকার নোট প্রথম ছাপে। এরপর 2009 সালে ক্ষমতায় আসার পর বঙ্গবন্ধুর ছবি সম্বলিত 1, 2 ও 5 টাকার কয়েন চালু করে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার। এরপর সরকারের নির্দেশ অনুযায়ী সব কাগজের নোটে বঙ্গবন্ধুর ছবি ছাপানোর প্রক্রিয়া শুরু করে বাংলাদেশ ব্যাংক। 5 অগাস্ট আওয়ামী লীগ সরকার নোটেই বঙ্গবন্ধুর ছবি আছে, মানে একটা একটা করে আনা হয়েছে। প্রথমে হচ্ছে 500, তারপর হচ্ছে 5, 1, 10 এরকম করে আস্তে আস্তে সব টাকাই দেখি যে 5 টাকা, 10 টাকা, 20 টাকা, তারপর হচ্ছে সব নোটে আনার চেষ্টা করা হচ্ছে। আস্তে আস্তে এনেছে নতুন অর্থ শুরু করে বাংলাদেশ ব্যাংক। 5 অগাস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর নতুন অর্থ উপদেষ্টা সেপ্টেম্বরের 2 তারিখে জানিয়েছে 5 টাকা, 10 টাকা এবং 20 টাকার নোট পরিবর্তন হবে। অর্থাৎ আগের বঙ্গবন্ধুর ছবি সম্বলিত যে নোটটা ছিল, এখন সেই নোটগুলো পরিবর্তন করা হবে। তার কারণ হিসাবে তিনি জানিয়েছেন বাজারে যে 5 টাকা, 10 টাকা এবং 20 টাকার কাগজের নোট রয়েছে সেগুলোর অবস্থা খুবই নাজুক, এই জন্য এগুলা দ্রুত পরিবর্তন করা হবে, এমনটাই জানিয়েছে। আচ্ছা, অবস্থা যেহেতু খারাপ নোটগুলো, সেই জন্য পরিবর্তন করা হচ্ছে, মানে অন্য কোনো ইয়ে রয়েছে সেটার জন্য না। হ্যাঁ, বা তখন পরিবর্তন করতে গিয়ে হয়তো করেও দিতে পারে, নাম মানে হয়তো চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, এটা তো এমনি হয়ে থাকে যে পরিবর্তন যখন হয় তখন সেখানে নোটের কিছু যে গ্রাফিক্সের কাছ থেকে ওগুলোকে কি বলে আমি জানি না, যাই হোক, তো কিছু ডেভেলপ করা হয়, কিছু করা হয়। যেমন তো আমাদের যেমন 1 টাকার কয়েনে যেই থামস আপের চিহ্নটা আছে, সেটার মানে হচ্ছে আমাদের এখানকার যে ভারত নেত্তম সেটাকে উল্লেখ করা হয়। আর তার আগে 1 টাকার নোটে হচ্ছে ধানের ছবি ছিল, কারণ যেই বছর ওই 1 টাকার কয়েনটাকে বানানো হয়েছিল সেই সময় ধান চাষ খুব ভালো হয়েছিল, সেই জন্য ওই ধানের ছবি ছিল, ধানের শীষের ছবি ছিল। তো এরকম হতে পারে যে যখন এই নতুন নোট ছাপানো হবে তখন সেই সময়কার কিছু মানে স্পেশাল জিনিসকে তুলে ধরা হবে। নতুন নোট খুবই নাজুক, এই জন্য এগুলা দ্রুত পরিবর্তন করা হবে, এমনটাই জানিয়েছেন নতুন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। নতুন যে 5 টাকা, 10 টাকা এবং 20 টাকার নোটগুলো ছাপানো হবে, এই নোটগুলোতে কিন্তু বঙ্গবন্ধুর ছবি থাকবে না। এবং অনেকেই মনে করছেন মাত্র 5 টাকা, 10 টাকা এবং 20 টাকার নোট থেকে বঙ্গবন্ধুর ছবি বাতিল করা মাত্র শুরু হয়েছে। আস্তে আস্তে যে বাকি যে নোটগুলো রয়েছে, যেমন আপনার 50 টাকা, 100 টাকা, 200 টাকা বা 500 টাকা এবং 1000 টাকার নোটগুলোতেও কিন্তু বঙ্গবন্ধুর ছবি আস্তে আস্তে বাতিল করা হবে। এছাড়া অর্থ উপদেষ্টা জানিয়েছেন চলতি বা আগামী মাসে বাজেট রিভাইজড এবং পূর্ণ বিবেচনা করা হতে পারে। সুতরাং বর্তমানের নোটগুলা থেকে যদি বঙ্গবন্ধুর ছবি বাতিল করে দেওয়া হয়, তার মানে আমরা আমাদের সেই আগের পুরাতন যে নোটগুলা ছিল সেই নোটগুলো আমরা আবার দেখতে যাচ্ছি। পুরাতন নোট দেখা যাবে কিনা সেটার কোনো ইয়ে নেই। হ্যাঁ, মানে নতুন দেখো, কোনো দেশের কারেন্সি চেঞ্জ হয় তো সেই বিষয়গুলো খুবই গোপনীয়তা থাকে। তো সেই গোপনীয়তা বিষয়গুলো তো সবাই জানতে পারবে না যে
পুরনো যেরকম ছিল সেগুলোই আসবে, না নতুন কিছু এখনকার যে কারেন্ট সিচুয়েশন আছে তার তার উপরে উপর বেস ভিত্তি করে করে, কিছু হ্যাঁ। নতুন কিছু ছবি হবে কিনা সেটা সেটা যখন তো হবে বা দেখতেই যখন পারবো চেঞ্জ আমরা। হবে তখন তো তোমাদের কাছ থেকে আমরা জানতে পারবো, কমেন্ট করে জানাবে, কিংবা তার উপরে নতুন কোনো ভিডিও পেলে অবশ্যই দেখবো। ভিডিও যতদিনে পাবো ততদিনে তোমরা আমাদের হয়তো কমেন্ট করে জানিয়ে দেবে। তো 2রা সেপ্টেম্বর থেকে বলছে না? হ্যাঁ বলছে নতুন বাজেট পেশ করা হবে, হ্যাঁ, তারপরে তারপর থেকে। তো সবকিছু যাই হোক, দেখা মানে হবে। ভালো একটা ইনফরমেটিভ ভিডিও ছিল, ভালো লাগলো ভিডিওটা, মানে তথ্য পেলাম নতুন একদম। কিছু। আর এই যে এই চেঞ্জে তোমাদের কি মন্তব্য হুম। সেটা কমেন্ট বক্সে রেখে সেটা দিও অবশ্যই কমেন্টে একদম, জানিও তোমরা যে যে তোমরা তোমাদের খুশি কি খুশি নও। একদম। তো যাই হোক, এই ভিডিওটা যেমনই হোক ভালো লেগেছে, আর তোমাদের কেমন লেগেছে সেটা কমেন্ট করে যেতে ভুলো না। আর লাইক শেয়ার অবশ্যই করো, আর যারা নতুন চ্যানেলে যদি আমাদের ভিডিও দেখতে ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর পাশে থাকা বেল আইকনটাও কিন্তু ক্লিক করে দিও অলে। একদম। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।